সব প্রচুর প্রচুর টমেটো রয়েছে, সব বক্সে বক্সে ভরা হচ্ছে। মটরশুঁটি বিক্রি হয়ে গেল দাদা? কি দাম গেল? প্রচুর শশা নিয়ে এসছেন? হ্যাঁ 8-900 কিলো। সবই হাইব্রিড বোধহয় নাকি? হাইব্রিড। বেগুন কি দাদা বিক্রি হয়ে গেল? হ্যাঁ। কি বেগুন এটা? মুক্তকেশী নাকি? দুরকম রয়েছে, এটা ডাব বেগুন, ওটা মুক্তকেশী। এই লাউটা কার আছে? বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল। আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি আর আমি চলে এসেছি জোড়া অশ্বত্থতলা। গতকাল তোমাদেরকে আমি গোটু মার্কেট ঘুরে দেখিয়েছি, আজকে এই জোড়া অশ্বত্থতলায় মার্কেটটা দেখাবো। এখানে এই মার্কেট থেকে তোমরা, এটাও পুরো চাষির মার্কেট, কোনো আড়তদারের ব্যাপার নেই। চাষিরা নিজেই তাদের জিনিসপত্রের দরদাম করে বিক্রি করছে। তো আজকে এখানে দেখবো কীরকম কী সবজি রয়েছে। এখানে মেনলি প্রচুর তোমরা টমেটো পেয়ে যাবে, শসা রয়েছে, বেগুন রয়েছে, লাউ রয়েছে, মটরশুঁটি রয়েছে। এই ফসলগুলোর পরিমাণে এখানে বেশি রয়েছে। তো চলো মার্কেটটা ঘুরে দেখি আর কীরকম কী দাম টাম রয়েছে সব কিছু জানাবো। এই জায়গার গুগল লোকেশান আমি তোমাকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব প্রচুর প্রচুর টমেটো রয়েছে, সব বক্সে বক্সে ভরা হচ্ছে। দাদা এই টমেটোটা কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে টমেটোগুলো? কোথায় নিয়ে যাচ্ছে এই টমেটোটা? কোথায় যাচ্ছে টমেটোটা? শেওড়াফুলি। শেওড়াফুলি। বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল। আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি আর আমি চলে এসেছি জোড়া অশ্বত্থতলা। গতকাল তোমাদেরকে আমি গোটু মার্কেট ঘুরে দেখিয়েছি, আজকে এই জোড়া অশ্বত্থতলায় মার্কেটটা দেখাবো। এখানে এই মার্কেট থেকে তোমরা, এটাও পুরো চাষির মার্কেট, কোনো আড়তদারের ব্যাপার নেই। চাষিরা নিজেই তাদের জিনিসপত্রের দরদাম করে বিক্রি করছে। তো আজকে এখানে দেখবো কীরকম কী সবজি রয়েছে। এখানে মেনলি প্রচুর তোমরা টমেটো পেয়ে যাবে, শসা রয়েছে, বেগুন রয়েছে, লাউ রয়েছে, মটরশুঁটি রয়েছে। এই ফসলগুলোর পরিমাণে এখানে বেশি রয়েছে। তো চলো মার্কেটটা ঘুরে দেখি আর কীরকম কী দাম টাম রয়েছে সব কিছু জানাবো। এই জায়গার গুগল লোকেশান আমি তোমাকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। টমেটো কি দাদা বিক্রি হয়ে গেল নাকি? কি দাম গেল? দাদাকে দিই, দাদার সাথে দাম করি। আপনি, আপনার মাল তো নাকি? মাল হলে কই দাদার সাথে দাম করি না, দাদাকে দিই, রেগুলার দিই তো। আচ্ছা, না কি দাম গেল আপনি বলতে পারবেন না? আমার সাথে দাম হয়নি, তোর সাথে কি দাম হয়েছে বল। আমার সাথে আচ্ছা, আপনার সঙ্গে এখনো কোনো দাম হয়নি, অথচ রোজ দেন বলে দিয়ে দিলেন, তাই তো? আচ্ছা, আপনার সঙ্গে কিছু দাম হয়েছে দাদা? কি দাম হয়েছে? 3.5 টাকা। হ্যাঁ 3.5 টাকা। 3.5 টাকা। আপনি কত চেয়েছিলেন? আপনি কত চেয়েছিলেন? কত চেয়েছিলেন? ও 6 টাকা চেয়েছিল। 6 টাকা চেয়েছিল, 3.5 টাকায় বিক্রি হলো। আচ্ছা, আপনি নিলেন দাদা? কে নিল? আপনি তো বোধহয় ওজন মালিক আমাদের। আচ্ছা, মালিক কাল আমাকে একটু ছবি তুলে নিন। আপনি কোথায় যাচ্ছেন দাদা? বারাসাত। গাড়িতে করে যাবেন তো নাকি? এইটা এইটা কি ম্যাক্স? আমাদের বাঁচাও 107 টাকা 5 টাকা। এখান থেকে বারাসাত কিরম ভাড়া নিচ্ছে? ভাড়া 2000, টোল ট্যাক্স দেবে, মানে গাড়ি ভাড়া 2000। গাড়ি ভাড়া 2000, তাই তো? কোনোদিন কেউ দেখবে না চাষিদের কোনো। কাকা টমেটো বিক্রি হয়ে গেল? কি করবো, বিক্রি হবে না। কি দাম গেল? হ্যাঁ 2.5 টাকা কিলো। 2.5 টাকা? আপনি কত চেয়েছিলেন? আমার তো খিদে অনেক, কিন্তু চাইলে কিভাবে দেবে না, সেটাই তো। একটা কিছু তো আপনার কিছু বলেছিলেন দাম? আমি তো 6 টাকা কিলো বলেছি। 6 টাকা কিলো বলেছিলেন। সব একজনেই নিলেন? বেগুন নিয়ে এসছো? বিক্রি হয়নি তো এখনো? দাম বললো? 14 টাকা। তুমি কত চাইছো? 100 টাকা। 100 টাকা পাল্লা? 70 টাকা পাল্লা বলে। 70 টাকা পাল্লা বলা হয়েছে। আচ্ছা, কতটা আনা হয়েছে? এখনো ওজন নেই বলে, তাই তো? দেওয়ার সময় ওজন করা হবে। প্রচুর টমেটো রয়েছে ভ্যানে ভ্যানে। আপনাদের টমেটো রয়েছে? হ্যাঁ দাদা, টমেটোর বাজার খুব খারাপ। হ্যাঁ দেখছি, হুগলিতে বাজার খুবই খারাপ। কিরকম দাম কেউ বলেছে দাম? আরে বাবু, টমেটো কত 2 টাকা 3 টাকা করে বলছে। 2 টাকা 3 টাকা করে বলছে। তোমরা কত চাইছো? আমরা চাইছি 50 টাকা। 50 টাকা পাল্লা? হ্যাঁ। খুব বাজার খারাপ। ওই লাউ টাকার আছে?
10 টাকা পাল্লা যাচ্ছে, 15 টাকা পাল্লা বলছি, 10 টাকা পাল্লা বলছি। কি হবে? লাউটা দেখুন। কত কত 20 টাকা পাল্লা বলছে? 10 টাকা পাল্লা বলছি। 10 টাকা পাল্লা, হ্যাঁ ওখানে 2 টাকা করে পিস, 2 টাকা করে কেজি। কেজি বলছে। কি অবস্থা! হুগলির দিকে দামটা কম, শিবাইচন্ডী কাল গোটুতেও ওই রকমই দাম যাচ্ছিল। এই লাউ টাকার আছে, ওইদিকে লোক আছে। বেগুন কি দাদা বিক্রি হয়ে গেল? হ্যাঁ। কি বেগুন এটা, মুক্ত কেসি নাকি? দু রকম ডাব রয়েছে, আছে, দু রকম। এটা ডাব বেগুন, ওটা মুক্ত কেসি। সবই বিক্রি হয়ে গেল, একজনই নিলেন নাকি? কি দাম গেল? হ্যাঁ 80 টাকা, মানে 16 টাকা কেজি গেল। এই মার্কেটটার কি টাইম আছে দাদা? এটা মোটামুটি 5টা থেকেই চালু হয়ে যায়। ভোর 5টার থেকে কতক্ষণ চলবে? এটাই 9টা 10টা। অত বেলা অবধি চলে? ওই অতক্ষণ বলতে ওই গুছি করে, বাকি এই আচ্ছা। 8টা বাজলে 8টার মধ্যে আপনাদের মানে চাষিদের মাল সব হয়ে যায়? অরিজিনাল বাজার নয়। আচ্ছা এটা আমাদের এখানে চাষিটা প্রচুর বাজার। আচ্ছা, গোটু হচ্ছে এখানে কাছের বাজার, অনেকটা দূর পড়ে যাচ্ছে না, জায়গা নেই ওখানে। আচ্ছা, ওই কারণে এখানে একটা এখানে চাষিরাই করে নিয়ে যান, ব্যবসাদাররা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাউ কি বিক্রি হয়ে গেল? কি দাম গেল? 8 টাকা। এই 2 ব্যাগ এনেছেন নাকি? এইটা তো বোধহয় সুন্দরী লাউ না? সুন্দরীটা আমরা গোল্লাও বলা হয়েছে। ও আর ওটা সাত পেলাই। আচ্ছা, দুটোর কি একই দাম? আর দুটোর 8 টাকা করে। আপনি কত চেয়েছিলেন? হ্যাঁ, আপনি 12 টাকা চেয়েছিলাম। 8 টাকায় 8 ফাইনাল হয়ে গেল। শশা রয়েছে দাদা, আপনার পিছন পিছন তো দেখলাম অনেক লোক দৌড়ে চলে এলো, আপনি মনে হয় প্রথম শশা নিয়ে আসলেন। কি দাম হচ্ছে? দাম তো এখন বিভিন্ন রকমের হচ্ছে। মানে হাইয়েস্ট কত পেলেন? হাইয়েস্ট এখনো পর্যন্ত 24 টাকা করে বলেছে, 25 টাকা। 25 টাকা। মানে আপনি কততে দেবেন? আমি 30 টাকা করে হলে দিয়ে দেবো। মানে আপনার 30 টাকাই ডিমান্ড আছে, তাই তো? এই কতটা রয়েছে, ওজন করা আছে? না না, ওজন করে। এবার দেওয়ার সময় ওজন করে দেবে, তাই তো? এটা হাইব্রিড শশা না? হ্যাঁ হ্যাঁ, গতকাল 30 টাকা। গতকাল বেচেছিলেন? হ্যাঁ, গতকাল বেশি। কত করে গিয়েছিল? গতকাল দিয়েছিলাম 110 টাকা, 120 টাকা এরকম। আচ্ছা, ওই 24-25 টাকা করে গিয়েছিল। মটরশুঁটি বিক্রি হয়ে গেল দাদা? কি দাম গেল? 70 টাকা পাল্লা। 4 বস্তা 5 বস্তা এনেছেন, কতটা আছে মাল? ওজন করা আছে কিছু? ওজন হবে। আপনি কত চেয়েছিলেন? 70 টাকা। আপনি কত 5 চেয়েছিলেন? টাকা বাঁচাই। 5 টাকা। আপনি কত চেয়েছিলেন? আমি চেয়েছিলাম 100 টাকা। 100 টাকা। 70 টাকায় ফাইনাল হলো। আর টমেটোটা করেছো? টমেটোটা সব প্রচুর টমেটো রয়েছে, সব বক্সে ভরা হচ্ছে। দাদা, এই টমেটোটা কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে টমেটোগুলো? কোথায় নিয়ে যাচ্ছে এই টমেটোটা? কোথায় যাচ্ছে? শেওড়াফুলি। হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? বলছি আমরা 2 টাকায় বিক্রি করতে রাজি আছি, আবার আমরা 100 টাকা 70 টাকায় বিক্রি করতে রাজি আছি। আচ্ছা। কিন্তু আপনারা কোনো রকম কোনো মালে হাত দেবেন না। আমরা লসও নেবো, আমরা লাভও নেবো, তাহলেই কিন্তু মার্কেটে আমরা টিকে থাকবো। পরিষ্কার কথা আমার কাছে। আপনি 100 টাকা যখন উঠে যাবে তখন চেল্লাবেন, আর যখন 2 টাকায় বিক্রি করবো তখন কিছু বলবেন না। এটা কি কোথার কথা হলো? আজকে মিনিকেট ধানটা 2000 টাকা গেছে, আমরা এই ধানটা 1200 টাকা 1400 টাকায় বিক্রি, তাতেও আমরা রাজি আছি। কিন্তু কিছু বলা চলবে না, মালের দাম নিয়ন্ত্রণ করা যাবে। বাড়ুক বা কমুক, সরকারের কোনো ইন্টারফেয়ার আপনারা চান না, তাই তো? না, আমরা চাই না। আমরা আমাদের লস আমরা নিয়ে নেবো। যখন দুঃসময় সরকার নেই, তাহলে যখন দাম বেশি যাবে তখনও উচিত নয়, তাই তো? এইটাই হচ্ছে আমার বক্তব্য, অন্য কোনো বক্তব্য নয়। ঠিক। আমরা সবটাই নিতে যাই, আমাদের ধান সব নষ্ট হয়ে গেছে, আমরা বেঁচে আছি তো। 100 আমরা বেঁচে আছি তো, কিন্তু আবার যখন ধানের বাজারটা উঠবে তখন তুমি নেমে পড়বে, এটা তো ঠিক হয় না। আজ আমাদের জোলায় একটাও ধান নেই, আপনি চলুন দেখছি প্রত্যেক ঘরে, চাষির ঘরে ডাঙা জমির গুলো ধানগুলো আছে, জোলায় একটাও ধান নেই, সব নষ্ট হয়ে গেছে। না নিকিশির ব্যবস্থা একটাও নেই, সমস্ত কিছু খতম হয়ে গেছে। আচ্ছা, তবে এই আমরা মরে গেলে আবার কিছু মরে যাবে, আবার কিছু যারা বেঁচে থাকবে তারা আবার চাষ করবে। সেই তো, এইটাই। চাষি চাষ করতেই থাকবে, হ্যাঁ। সে দাম পাক আর না পাক, তাই না? হ্যাঁ। দাদা, শশা কত করে বিক্রি করলেন? শশা কথা বলতে যা বাজার অনুযায়ী আমার কম হয়েছে। কত গেল আজকে? 130
টাকা করে দিয়েছি 130 টাকা। কত 26-27 কিলো 27 টাকা হচ্ছে বোধহয় নাকি? 27-28 টাকা করে হচ্ছে। তোমার চেয়েছিলেন কত? আমি 150 টাকা পাল্লা 150 টাকা পাল্লা, মানে 30 টাকা করে চেয়েছিলেন। আচ্ছা, গতকাল কত গিয়েছিল? গতকাল আমি আসিনি, ও, গতকাল ওই রাতেই হয়েছে। গতকাল 110 আচ্ছা, 100 ওইরকমই গ্রাম যাচ্ছে দাম মোটামুটি। চলেছে। এই টমেটো এইখানে এভাবে পড়ে আছে কেন? টমেটো বাজারে দিয়ে এটা কি আজকের? কালকের টমেটো চাষি কালকে? ঢেলে দিয়ে গেছে 2 টাকা কিলো। আচ্ছা, মানে বাজারে চাষির দিয়ে থেকে মাল কেনা হয়েছে? চাষির থেকে মাল কেনা হয়েছে, চাষি ন্যূনতম দাম পাচ্ছে না। না, তো এই টমেটোটা বিক্রি হয়ে গেছে যখন এখানে পড়ে আছে কেন এইভাবে? বাজারে গিয়ে ব্যাপারীরা বলছে বাজারে গিয়ে আমরা মালটা বিক্রি করতে পারছি না, তারা একটা গাড়ি ভাড়া তাহলে বিক্রি করতে পারছেন না, তাহলে এইভাবে কিনে ফেলে রেখেছে কেন? চাষিদের মুখ চেয়ে যারা প্রতিদিনের ন্যায় মাল আচ্ছা। দেয় ব্যাপারীদের এখানে, তাদের মুখ চেয়ে ব্যাপারী মালটা কিনে এখানে ফেলে রেখেছে। ওকে, মানে নিজের লস করে এখানে ফেলে রেখেছে। বাহ। দাদা, এই গাড়িটা কোথায় যাচ্ছে? আপনারা মাল নিয়ে কোথায় যাচ্ছেন? এটা কোথায়? বাজার একটু জোরে বলুন। বেশ ব্রিজ বেশ ব্রিজ, সেটা কোথায়? খিদিরপুর। আচ্ছা, এটা কি ম্যাক্স গাড়ি বলে নাকি? আচ্ছা, এই কীরকম ভাড়া নেয় এখান থেকে খিদিরপুর? 4000 টাকা, এখান থেকে 4000 মতন ভাড়া। হ্যাঁ, লস তো। এটা তো ডাব বেগুন রয়েছে নাকি? ডাবে করে। এই 3টে ব্যাগ ছিল, বিক্রি করলেন, কি দামে গেল? দাম তো কমই হচ্ছে। কত? 80 নাকি? 90 টাকা। 90 টাকা, 90 টাকা। মানে 18 টাকা করে গেল। হ্যাঁ। গতকাল বেচেছিলেন? হ্যাঁ, গতকাল বিক্রি করেছিলেন? পরশুদিন পরশুদিন কত গিয়েছিল? ওই 90-95 এইরকম টাকা। 60 টাকা ছিল দামটা। কি করে দিলেন? কি দাম গেল? দাদা 120 টাকা পাল্লা বেচলাম। মানে 24 টাকা করে। 24 টাকা কিলো। প্রচুর শশা নিয়ে এসছেন তো। হ্যাঁ, ওই 8-900 কিলো এই সবই হাইব্রিড বোধ হয় সব নাকি? হাইব্রিড। এখন এমনি শশাটা হয় না? না, এখন এই কথাটা হয় না, এইটাই হয় খুব কম হয়, আমাদের এখানে হয় না। শীতে ফলনটা কম হয় বলে এখন হাইব্রিড চাষ। আপনি কিনলেন? কোথায় নিয়ে যাবেন এটা? কাঁচরাপাড়া। আচ্ছা, কীরকম গাড়িতে করে নিয়ে যাবেন তো 4টায়? কীরকম ভাড়া নেয় কাঁচরাপাড়া এখান থেকে? কত হবে? 1400 হবে। 1400 আসবে বলে দিচ্ছি। এই যে এইদিকে আমার বাঁহাতে এটা চুচুড়া ধনেখালি রোড। কালকে যে গোটু মার্কেট দেখিয়েছিলাম, ওই সেম রাস্তা, ওখান থেকে আরও 5-7 কিলোমিটার এগিয়ে আসলে এই মার্কেটটা পড়ে। এইদিকে হচ্ছে চুচুড়া স্টেশন, আর এইদিকে চলে যাচ্ছে ধনেখালি। তো এই জায়গার গুগল লোকেশন আমি দিয়ে দেবো। সামনেই রয়েছে জোড়া অশ্বত্থতলা। আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। জোড়া অশ্বত্থতলার বোর্ড তোমরা দেখতে পেয়ে যাবে।